আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরাস ওয়ার্ল্ড থেকে নিউ একটা লাইফস্টাইল নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করছি বরাবরের মতোই ভালো লাগবে। সকালবেলায় এখন বাবুর ব্রেকফাস্ট রেডি করছি, ভাবলাম এখান থেকে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বাবুকে আমি মুড়ি আর দুধ আর আম দিয়ে মেখে দিয়ে দিলাম সকালের নাস্তায়। বলো বলো কি বাবা, ভাইয়াকে ডাকো। जी बाबा जी हेलो जी बाबा जी বাবা কলা খাবে? বাবা কি বলো, কলা খাবে? বাবা जी बाबा স্কুলে যাবে ভাইয়ের সাথে? স্কুলে যাবে? বাবা বাবু ব্রেকফাস্ট করে স্কুলে চলে গেল। তো আপনাদের ভাইয়াকে একটু চা বানিয়ে দিলাম, সে চা খেয়ে নিচ্ছে আর সেই সাথে বারান্দার গাছগুলো সব পানি স্প্রে করে দিচ্ছে, অনেক ডাস্ট পড়ে আছে। তো সে আসাতে আমার একটু কষ্ট কমই হচ্ছে, কারণ গাছগুলোতে সেই পানি দিচ্ছে। এখন ছাদের গাছ, ঘরের গাছ, সব গাছে সে পানি দিচ্ছে আর গাছের যত্নগুলো সেই করছে। অনেকেই জানতে চান যে আপু গাছের যত্ন কিভাবে নাও, সেই ভিডিও দিবে বা একটা ভিডিও তৈরি করে দাও। আসলে আমি তো গাছের কোনো রকম যত্নই করি না, সেই সবসময় গোবর, জৈব সার মানে যা যা দিতে হয় এইসব কাজগুলো আসলে আপনাদের ভাইয়াই করে সব সময়, আমি শুধু পানি দেই। তো ময়নাকে এই সাইডটাতে রাখা হয়েছে, কারণ ময়নার যে জায়গাটা আছে রাখার আর কি, সেটার মধ্যে আমি বাইরের যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলো এনে রেখেছি স্প্রে করার জন্য। এখন বাজে সকাল 8টা। তো আপনাদের ভাইয়া একটু চা খেয়ে নিয়েছে, আর কোনো নাস্তা করা হয়নি আমাদের। তো আমরা এখন একটু বেরোবো, আর কোথায় যাচ্ছি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা এখন চলে এসেছি গাজীপুরে। গাজীপুর রথমেলা যেখানে হয় সেই জায়গাটাতে এসেছি। যখন রথমেলা হচ্ছিল অনেক আপুরাই কমেন্ট করেছেন যে আপু গাজীপুরে রথমেলা হচ্ছে, আসো তুমি এখানে। তো আসতে তো মন চেয়েছিল কিন্তু উপায় ছিল না। তো এখন যেহেতু উপায় আছে সেজন্য চলে এসেছি। আর আমার এখানে একটা জিনিস অর্ডার করা ছিল, অনেক জায়গায় আমি খুঁজেছি কিন্তু সেই জিনিসটা পাইনি।
তো আজকে আমি চলে এসেছি মাটির জিনিসপত্র, কিছু টুকিটাকি জিনিস আমার দরকার আছে, আগে কিনতে পারিনি, মানে পাইনি বলে কিনতে পারিনি। অনেক জায়গায় ঘুরেছি, খুঁজেছি, অর্ডার করেছি, কিন্তু কেউ এনে দিতে পারেনি। তো এখান থেকে আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে এখানে আর কি আছে সেই জিনিসটা। ওদেরকে আমি আগে বলে গিয়েছিলাম, তো আজকে সেটা নিতেই এসেছি। আর এই পাতিলটা দেখতে অনেক কিউট লাগছে, তাই না? কিন্তু সার্ভিংয়ের অনেক কিছু আছে আমার মাটির জিনিসপত্র, সেজন্য আর নিতে ইচ্ছে করছিল না, আর নিলামও না। তো এখান থেকে মোটামুটি দু একটা জিনিস যেগুলো বেশি দরকার সেগুলো নিয়ে নিয়েছি, বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু 3-4টা মাটির দোকান আছে, মানে মাটির জিনিসপত্র পাওয়া যায়। এটা গাজীপুর কোর্ট যে আছে, কোর্টের অপোজিটে আর কি এই রথমেলা যেখানে হয়। যারা গাজীপুরের আছেন তারা তো অবশ্যই জায়গাটা চিনেন, আমার আর চেনানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু সবসময় আমার ভিডিওতে কমেন্ট আসে আমার ছাদের গাছগুলো দেখার পর যে আপু এই জামদানি টবগুলো কোথা থেকে কিনেছো, বা এই টবগুলো তুমি কোথা থেকে কিনেছো। তো আমি এই দোকানটা থেকে এই টবগুলো কিনি সব সময়। তো আপনারা কিন্তু যদি কেউ চান এখানে আসতে পারেন, সেজন্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক আপুরাই জানতে চান। তো এই দোকানটাতে মোটামুটি অনেক কিছুই আছে পছন্দ হওয়ার মতো, কিন্তু আমার বাসায় তো এখন আর জায়গা নেই, এত কিছু কিনে আমি কোথায় রাখবো। প্রথমে এসে আমাদের গাড়িটা ওই পাশে রাখা হয়েছিল, মানে ওই দোকান থেকে দু একটা জিনিস কিনেছি, তারপর এ পাশে আনা হয়েছে, কারণ এই দোকান থেকে কেনা হবে টব। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই টবগুলো। আজকেও দেখলাম ওর বাবা এখানে টব নিচ্ছে, তো মনে হয় ছাদে একটা না দুইটা টব ভেঙে গিয়েছে, সেজন্য নিচ্ছে। এই টবগুলো কিন্তু কত করে প্রাইস সেটাও জানতে চান আপনারা। এগুলো 500 টাকা করে, 450 কি 500 টাকা, এর কমে দেয় না। আর এখন যেহেতু সব কিছুরই দাম বেশি বেড়ে গিয়েছে, সেজন্য ওরা দাম আরও একটু বাড়াতে চাইছে। তো যাই হোক, আমরা যেহেতু আগে অনেকগুলো নিয়েছি, আমাদের কাছ থেকে আগের দামটাই রেখেছে। তো আমরা এখানে 9টা বাজে এসে পৌঁছেছিলাম, এখন বাজে 10টা, সাড়ে 10টার মতো, কারণ 1 থেকে 1.5 ঘন্টার সময় আমাদের এখানে কেটে গিয়েছে। আমরা যেহেতু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আবার আপনাদের সাথেও শেয়ার করছিলাম। তো যাই হোক, টুকিটাকি যা কিছুই কিনেছি আপনাদের ভাইয়া গাড়িতে উঠিয়ে নিল, আর টবগুলো হচ্ছে ব্যাগডালায় উঠানো হচ্ছে। তো এইদিকে টবগুলো গাড়িতে উঠাতে থাকুক, আর আমি আমার ভাইয়া, আপু, আন্টি, সোনামণি সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি, যারা এখনও আমার সাথে আছেন, আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো টবগুলো উঠাচ্ছে, কিন্তু 4টা টব সুন্দরভাবে ব্যাগডালায় জায়গা নিচ্ছে, যদিও একটু কষ্ট করে ঢুকাতে হচ্ছে। তো একজন আমাকে একটা কমেন্ট করেছিলেন যে আপু তুমি ভাইয়া যখন থাকে না তখন কেন গাড়ি ইউজ করো না, আর ভাইয়া আসলে গাড়ি ইউজ করো। সেই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, কারণ ভাইয়া যখন থাকে না তখন আমার গাড়ি ইউজ করার কোনো প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে আমি যেখানে যাই আমার আব্বার গাড়ি দিয়ে যাই, বা আমার বোন তুলির গাড়ি দিয়ে যাই, সুতরাং আমার গাড়িটা তখন আর প্রয়োজন হয় না, তাই আমি আমার গাড়িটা ইউজ করি না। আর ওদের কার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওদের দোকানের নাম হচ্ছে সৃজা মৃৎশিল্প। যদি কেউ এই জামদানি টব বা মাটির জিনিসপত্র কিনতে আগ্রহী হন কম দামে, তাহলে এখানে গাজীপুর রথমেলা থেকে এসে কিনে নিতে পারবেন। রথমেলাটা তো বছরে একবার হয়, কিন্তু ওরা এই দোকানগুলো সবসময় পার্মানেন্ট থাকে আর কি ওদের। তো আমরা আমাদের শখের জিনিসগুলো কিনে গাড়িতে উঠে পড়লাম। শখের তোলা 80 টাকা, তাই না? যে কোনো জিনিস শখ করলে সেটা না কিনা পর্যন্ত কিন্তু শান্তি হয় না। তো আমাদেরও সেরকম আর কি অবস্থা। আমরা যে উদ্দেশ্য নিয়ে সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলাম সেই উদ্দেশ্য আমাদের পূরণ হয়ে গেছে, কিন্তু পেটে কিন্তু এখনো কিছু পড়েনি। তো যাই হোক, আমরা একটা হোটেলে এসেছি, এখানে এসে তেল ছাড়া পরোটা, ডিম আর মুগ ডাল সাথে সালাদ ছিল, সকালের নাস্তা হিসেবে খেয়ে নিলাম। নাস্তা খেয়ে আমরা রওনা করলাম আমাদের যে গাজীপুরে একটা জমি আছে সেই জমিটার উদ্দেশ্যে আর কি। তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হইনি, আমরা শুধু গাজীপুর পর্যন্তই আসবো, এটাই আমাদের চিন্তা ভাবনা ছিল। তো এখন ওর বাবা বলছে যেহেতু 10:30 বাজে, খুব বেশি বাজে না, বাবু স্কুল থেকে ব্যাক করার আগে আমরা ফিরতে পারবো, তাহলে চলো একটু যাই, জমিনে গাছগুলোর কি অবস্থা একটু দেখে আসি। তো হঠাৎ করে প্ল্যান হলো, আর হঠাৎ করে আর কি যাচ্ছি। আর যেতে যেতে রাস্তার দুপাশের সুন্দর মনোরম দৃশ্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের আকাশটাও ছিল অদ্ভুত সুন্দর, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো আমাদের গ্রামের রাস্তা, মানে গাজীপুরের যারা আছেন তারা তো কাপাসিয়া জায়গাটা অবশ্যই চিনবেন। এখানে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, খুব ভালো লাগার মতো একটা জায়গা। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গিয়েছি চাঁদপুর বাজারে। চাঁদপুর বাজার থেকে আমরা গরম গরম মিষ্টি কিনে নিচ্ছি। তো আমরা তো যেখানে জমি কিনেছি সেখানে আমার খালার বাড়ি, তো খালাম্মাদের জন্য আর কি মিষ্টি নিচ্ছি, বাসার জন্যও নেওয়া হচ্ছে। এখানে 3 রকমের মিষ্টি আছে,
যেরকম মিষ্টি হোক এই জায়গার মিষ্টিগুলো কিন্তু খুব মজা খেতে, নামি দামি ব্র্যান্ডের মিষ্টির চাইতে আমার কাছে বেশ ভালো লাগে। মিষ্টি নেওয়ার পর আবারও রওনা করলাম, আর রাস্তার পাশেই দেখলাম খুব সুন্দর শাপলা বিল। যদিও এই বিলে খুবই অল্প শাপলা ছিল, আমাদের এলাকায় কিন্তু অনেক বিলের মধ্যেই দেখা যায় অনেক শাপলা। আর শাপলা ফুল কাছ থেকে দেখতে অনেক দিন ধরেই মন চাচ্ছিল, মানে মহান আল্লাহ পাক খুব বেশি ভালোবাসেন রাস্তার মধ্যে। এই তো শাপলাটাও দেখিয়ে দিল, খুব ভালো লাগলো। কিছুক্ষণ নেমেছি, নেমে আমি একটু ক্যামেরায় ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, এখন আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছে গিয়েছি, গাড়ি থেকে নেমে পড়লাম। খুব বেশিক্ষণ দেরি করব না, এখানে 10 থেকে 15 মিনিটের মতো শুধু আমাদের গাছগুলো একটু দেখব, বা গাছের কাঁঠাল আছে কিনা সেগুলো দেখব। অনেকবার কাঁঠাল নেওয়া হয়েছে, আমার আব্বা এসে নিয়ে গিয়েছিল, তো মনে হয় না খুব একটা আছে। যাই হোক, তো এখন যাই। প্রচুর রোদ উঠেছে আজকে, এত রোদ যে তাকানো যাচ্ছে না একদম বাইরের দিকে। আর এটা কিন্তু আমার খালার বাড়ি, এই যে মাটির ঘরগুলো দেখা যাচ্ছে এটা আমার খালার বাড়ি। আর সামনে যে বাউন্ডারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার জমি। তো জমির ভিতরে যাই, দেখি কি অবস্থা গাছপালার। ভালোই তো হয়েছে, ফুলও আছে বাগান বিলাসে। এটা জানি কি গাছ, এই যে এটা এটা গন্ধরাজ না, এই যে এটা ও টগর। রোদ, অনেক রোদ না, এগুলো চাষ করে মানুষ এখন অনেক টাকা ইনকাম করতেছে। মাশরুম কি সুন্দর রে না, আবার বাচ্চাও আছে খালু, এই যে ওইটা আছে, এই যে ওইটা আছে, নিজে নিজে হয়ে রয়েছে। আর কত আগে এগুলারে কি কইতো ব্যাঙ্গের ছাতা না, ব্যাঙ্গের ছাতা, আর এগুলা এখন চাষ করে বিক্রি করে। সুপার শপে যে দাম। তো আমাদের গাছপালা দেখাও হয়ে গেছে, আর মনোরম দৃশ্য শেয়ার করতে করতে আপনাদের সাথে আবারও আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। তো গাজীপুর থেকে, মানে আমাদের বাড়ি থেকে যেখানে আমরা জমি কিনেছি, এখান থেকে আমাদের বাসায় যেতে জ্যাম ট্যাম ঠেলেও আর কি 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর এমনিতে ফাঁকার সময় যখন একদম ফ্রি থাকে রাস্তা, তখন 40 থেকে 50 মিনিটের মতো লাগে। তো যাই হোক, আজকে আমরা খুব একটা জ্যাম পাইনি, সকাল সকাল এসেছি। এখন যাওয়ার পথে কি অবস্থা হয় আল্লাহই জানে। আর আরিয়ানাকে ফোন দিয়েছিলাম, বাসায় আরিয়ানা আছে, ওর ভার্সিটি হচ্ছে বিকেলে আজকে। তো আমার গতকালের রান্নাবান্না আছে, সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে গরম করে নিব। আর আরিয়ানাকে বললাম একটু ভাত বসিয়ে দিতে ইন্ডাকশনে। তো এই তো আমরা কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি গ্যারেজে। আর আপনাদের ভাইয়া রাস্তা থেকে গাছও কিনেছে, সেই গাছগুলো গাড়ির ভিতরে এভাবে উঠিয়েছে সব। তো এগুলো সব এখন নামানো হবে, নামানোর পর আর কি একটা একটা যেখানকারটা সেখানে নেওয়া হবে। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। আমিও বাসায় এসেছি, বাবুও স্কুল থেকে চলে এসেছে। বাবু আমার একটু আগেই চলে এসেছে, 2 থেকে 3 মিনিট আগে আর কি। আমি বাবুর গাড়িটা নিচে দেখেছি, মানে বাবু উপরে উঠেছে আর আমরা জাস্ট এসে থেমেছি আর কি। তো যাই হোক, খুব বেশি দেরি হয়নি। আর এখন মাটির কি কি জিনিসপত্র নিয়ে এলাম, শখের জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমার টিপট, সেই অনেক শখের একটা জিনিস। আমি অনেক জায়গায় খুঁজেছি, অনেক জায়গায় অর্ডার করে শেষমেশ আর কি এখন এই গাজীপুর থেকে নিয়ে এলাম। টিপটটা আমার খুবই দরকারি ছিল, যেহেতু আমার চায়ের কাপ আছে, 6টা কাপ 6টা পিস আছে, তো একটা টিপট হলে একটা সেট হয়ে যায়, সেই চিন্তা থেকে আর কি টিপটটা খুঁজছিলাম। আর ছোট একটা বাটি দেখছেন ঢাকনাওয়ালা, সেই বাটিটা হচ্ছে একটা সেটেরই আর কি, ছোট বাটিটা ছিল না। আর 2টা প্লেট নিয়ে এসেছি আমরা রাফ ইউজের জন্য আর কি, ভাত খাওয়ার জন্য। আমার যেহেতু অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিয়েছে, তো ভাবছি মাটির প্লেটে ভাত খাবো এখন থেকে। তো এই তো আপনাদেরকে টিপটটা একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি। সুন্দর হয়েছে না টিপটটা? আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো টিপটটার প্রাইস নিয়েছে 200 টাকা। আর ছোট এই ঢাকনাওয়ালা যে বাটিটা দেখা যাচ্ছে, এটা নিয়েছে 150 টাকা। অন্যান্য জায়গার চাইতে গাজীপুরে কিন্তু দামটাও একটু কম, কারণ সবাই কিন্তু গাজীপুর থেকে এনেই বিক্রি করে। টুঙ্গি বাজারে বলেন, আড়ংয়ে বলেন, বিভিন্ন জায়গায় মাটির জিনিসপত্র যেগুলো দেখা যায়, ওরা গাজীপুর থেকেই নাকি নিয়ে আসে। তো বাবুর এই মাটির ব্যাংকটা আনা হয়েছে, এটা মনে হয় 200 না 250 টাকা নিয়েছে। আর প্লেট 2টা নিয়েছে 150 করে 300 টাকা।
তো টিপটটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি এরকম একটা টিপটই খুঁজছিলাম, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। আমার শখটা আজকে পূরণ হয়েছে গাজীপুরে যেয়ে। আর যে কোনো শখের জিনিস খুঁজে পেলে কিন্তু দেখবেন মনের মধ্যে একটা অন্যরকম শান্তি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, একটা শান্তি শান্তি ভাব মনে হয় যার দিকটাতে। তো যাই হোক, এদিকে বাবুর জন্য যে ব্যাংকটা এনেছি, বাবু সেই ব্যাংকের মধ্যে বাবুর টাকাগুলো ঢুকিয়ে রাখছে। তো আমার ছেলেটার আর কি ব্যাংকে আগেও টাকা জমিয়েছিল একবার, আপনারা তো দেখেছেন ভিডিওতে যে ব্যাংকের টাকাগুলো বের করে কিন্তু সাইকেলটা কিনেছিল। তো সাইকেলটা আসলে ভাগ্যে নেই, চোরে নিয়ে গিয়েছে। তো যাই হোক, বাবু আবারও ব্যাংকে টাকা জমানো শুরু করেছে, তবে এবার আর সাইকেল কিনে দিব না। আর এদিক থেকে যে গাছগুলো নিয়ে এসেছে সেই গাছগুলো কিন্তু ছাদ থেকে রশিতে বেঁধে বাজারের ব্যাগের মধ্যে করে নিচে নামানো হচ্ছে। সেটা হচ্ছে আমার লিভিং রুমের বাইরের জানালার পাশে আর কি লাগানো হবে। আগে এখানে এরিকা পাম 4টা ছিল, তো আর কি অযত্নে নষ্ট হয়ে গিয়েছে। 3টা গাছই নষ্ট হয়ে গেছে, একটা গাছ আছে, এই গাছটা আর কি ভালো আছে। তো আজকে আবার সেই 3টা গাছ নিয়ে এসেছে। আমার লিভিং রুমের যে আউটলুকটা, এটা কিন্তু আগে খুব সুন্দর ছিল, অনেক সুন্দর বাতাস আসতো, দক্ষিণা বাতাস। তো বিল্ডিংটা উঠে যাওয়ার পরে আর কি মনটা খারাপ হয়ে গেছে, গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এই সাইডটা দেখতে অনেক বাজে লাগে, তো এজন্যই আর কি ওর বাবা আবারও এই এরিকা পাম্পটা নিয়ে আসলো। তো আজকে লাগাবে। অনেকেই জানতে চেয়েছেন কিভাবে এই গাছগুলো লাগানো হয়েছে, তো সেজন্যই আর কি শেয়ার করছি। ছাদ থেকে রশিতে বেঁধে নিচে ফেলে জানলার বাইরে আর কি গাছগুলো লাগাচ্ছে। আর অলরেডি গাছগুলো সব লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 4টা, এখনও আমরা কেউ দুপুরের খাবার খাইনি। তো এখন সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই গাছগুলো লাগানোর পর আপনারা কিন্তু বলবেন অবশ্যই লিভিং রুমের লুকটা এখন কেমন হয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন এসেছেন আজকে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমি আজকের ভিডিওতে, অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।